গোপন অপারেশনে ডেভিল হান্টে শীর্ষ নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাব, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থা নারায়ণগঞ্জে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলে তারা একছত্র নিয়ন্ত্রণ থাকত, যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধমকি শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজে ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতির নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয় পেয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হত্যাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ এ কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন। স্থানীয়রা জানান ২০০০ সালের ১৬ই এপ্রিল সরকারি তোলারাম কলেজের জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে মুক্ত মঞ্চে সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয়। সেই দিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি এবং আরিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। এরপরই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড। ওই সমাবেশে ৩ দিন পর মুন্সিগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের, কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামী। এছাড়া ওই বছরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার প্রতিটি বিচারের সাইদি, গোলাম আজমের ও নিজামের ফাঁসি দেওয়া হয় প্রতীকীভাবে। এই নিয়ে একাধিকবার শামীম ওসমান বলেছেন, প্রতিটি প্রান্তির সময় নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজিয়েছি, জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম, গোলাম আজমকে নারায়ণগঞ্জে মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম, সে কারণে গোলাম আজম আমির গিরি ঠেলে দেয়। আমি জামাত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম, জামাতের আমির গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণায় জিয়াউর রহমানের গাড়ি আটকে দেওয়া, খালেদা জিয়া লম্বাস আটকে দেওয়ার কারণেই আমাকে গডফাদার উপাধি দেওয়া হয়। তবে ওই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালে 1-11-এর পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইবি। তাইবির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন। ১/১১ পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেফতার করা যায়নি। আদালতে সেই সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের তানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এদিকে তার কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন, অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের ২ কোটি টাকা পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন খুন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের জুট ব্যবসায় শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন খাত থেকে জাহাজে তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমান প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিইউ ও নিউ লাইসেন্স বাতিল, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ২০১৪ সালের অবৈধ ভিআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগ
টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি উসমান ও ছেলে অয়ন উসমানের নামে থাকা দুইটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেটওয়ে ও IGO-VO লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনের কাছে বিটিআরসির কাছে বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিচিত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পরিষ্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা। 2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্টার কোনোটি থেকেই শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালে 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতে মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমের ওসমানের টর্চার সেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জনগণের প্রবণ চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেফতার হন আজমির ওসমানের কেডার সুলতান শওকত ভবন। গ্রেফতারের পর জবানবন্দিতে ভ্রমর বলেন, আজমিরি ওসমানের টর্চার সেলে 2013 সালে 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আরও বেশ কিছু হত্যার দিয়ে সংবাদ প্রকাশ করার গত বছর একটি পত্রিকা অফিসে অভিযান চালিয়েছিলেন আজমিরি ওসমানের অনুসারীরা। শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নিরাপত্তা ঝুঁকিতে থাকেন সাংবাদিকরা। তাছাড়া সংবাদ পছন্দ না হলেই কোস্টগার্ডের রোষানলে পড়েন সাংবাদিকরা। এমন কোনো কাজ আছে দৈনিক সংবাদে? নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদন সাংবাদিক 998 সালের চাষারা হলে ডেকে নিয়ে মারধর করেন সাবেক ওসমান। বংশীটা প্রস্তাবের উপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সাবেক ওসমান। ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছিল। আজ 1916 জন বিভিন্ন চেহারায় বাংলাদেশের প্রধান সংস্থা রয়ের একদল অপারেটিভ। 27 ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন তায়েব তার স্বামী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি ভারতের এই ধরনের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষক রয়ের সংশ্লিষ্টতার কথা বলে থাকেন। 10 ফেব্রুয়ারি বাংলাদেশের একদল রয়ের প্রবেশ কোন ষড়যন্ত্রের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে খারাপের দিকে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্তে শিশুসহ নানা ঘটনার বিপরীত মেরুটি